ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনার ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক রয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের এই বিষয়েই আমার এই টিউটোরিয়াল। লক্ষ্য করুন, আমি বর্তমানে আমার চ্যানেলে রয়েছি, মিজান আইটি এই চ্যানেলে বর্তমানে রয়েছে। এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, আপনার চ্যানেলে যখন আপনি এভাবে আসবেন, তখন এখান থেকে ইউটিউব স্টুডিও আপনি এখানে ক্লিক করুন। ইউটিউব স্টুডিওতে আপনি যখন ক্লিক করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন লোডিং হচ্ছে। তো এমত অবস্থায় লক্ষ্য করুন এখানে লোডিং হচ্ছে ইউটিউব স্টুডিও। এখানে চ্যানেল যে ড্যাশবোর্ড সেটা আসবে। তো এটি আসার পরে প্রিয় শিক্ষার্থী, আপনি এখান থেকে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে লক্ষ্য করুন এখানে নিচের দিকে যদি আপনি খেয়াল করেন, এখানে সেটিং আপনি এখানে ক্লিক করুন। তো সেটিংয়ে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে, সেখান থেকে আপনি চ্যানেল এটিতে এখানে ডাবল ক্লিক করুন। তারপরে ফিউচার এলিজিবিলিটি আপনি এখানে ক্লিক করুন। তারপর এখানে স্ট্যাটাস অ্যান্ড ফিচার এটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে মিজান আইটি ভেরিফাই, তারপরে চ্যানেল, এই অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, 0 অফ কপিরাইট স্ট্রাইক এবং 0 অফ 3 কপিরাইট স্ট্রাইক এবং এখানে লেখা আছে 0 অফ 3 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো প্রিয় শিক্ষার্থী, এখানে 0 দেখাচ্ছে, অর্থাৎ একটি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক 3 বার পড়ে। সেক্ষেত্রে কিন্তু আমার এখানে একবারও পড়ে নাই। যদি পড়তো তাহলে এখানে 1 অফ 3 দেখাতো, যদি 2 বার পড়তো তাহলে এখানে 2 অফ 3 দেখাতো, আর যদি 3 বারই কপিরাইট স্ট্রাইক আমার এখানে পড়তো তাহলে কিন্তু এখানে 3 অফ 3 কপিরাইট স্ট্রাইক লেখা থাকতো। অনুরূপভাবে কমিউনিটি গাইডলাইন্সের ক্ষেত্রে যদি আমি কোনো ভুল করতাম তাহলে কিন্তু তারাও এখানে অনুরূপভাবে আপনার 1 অফ 3 কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তারপরে 2 অফ 3 2 বার যদি আসতো এইভাবে দেখাতো, তারপরে 3 বার যদি আসে তাহলে আপনার 3 অফ 3 এইভাবে আপনার দেখাতো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসে তাহলে কিন্তু নিচে বিস্তারিত আপনার দেখাতো। তো আমার এখানে যেহেতু এর কোনোটাই নাই, অর্থাৎ কপিরাইট স্ট্রাইকও নাই, আবার কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইকও নাই, সেক্ষেত্রে আমার এখানে কিছু দেখাচ্ছে না। এবং আমার এখানে এটাতেও আপনার কপিরাইট স্ট্রাইক 0 অফ 3 দেখাচ্ছে, আবার এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 0 অফ 3 দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা যারা ইউটিউবার তাদের ক্ষেত্রে এই টিউটোরিয়ালটি সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।